আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে শিলিগুড়িতে মহামিছিল দার্জিলিং জেলা কংগ্রেসের। এদিনের মিছিলে পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মিছিলটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে কটাক্ষ করেন অধীর চৌধুরী। বলেন, সততার কাছে আজ মুখ্যমন্ত্রী হার মেনেছে। পাশাপাশি সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার প্রসঙ্গ তুলেও মুখ্যমন্ত্রীকে এক হাত নেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কাছে প্রথম দিন থেকে একটাই দাবি করছিলাম, যারা আন্দোলন করছে তারা আপনার সন্তান সম। তাদের ক্ষোভ দুঃখ বুঝতে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনার উচিত তাদের সাথে গিয়ে কথা বলা। তিনি সে পথে না গিয়ে ছল কৌশলের আশ্রয় নিলেন। আন্দোলনকারীদের দৃঢ়তা সততার কাছে আজ বাংলার মুখ্যমন্ত্রী হার মেনেছেন। আজ মুখ্যমন্ত্রী ভয় পেয়ে বাংলার মানুষের ক্ষোভ দেখে তাদের কাছে আত্মসমর্পণ করতে গেছে। প্রথম দিন থেকে একটাই দাবি করেছিলাম যে যারা আন্দোলন করছে ছাত্রছাত্রীরা তারা আপনার সন্তান সম। তাদের আন্দোলনের কারণ বুঝতে জানতে, তাদের ক্ষোভ দুঃখ নিবারণ করতে আপনার উচিত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে একবার তাদের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে পথে না গিয়ে এতদিন ধরে নানা ছল চাতুরির কৌশলের আশ্রয় নিলেন। ছলে বলে কৌশলে তাদেরকে আন্দোলন যারা করছে সে আন্দোলন ছাত্রছাত্রীদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করলেন। কিন্তু বাংলার ছাত্রছাত্রীরা তাদের দৃঢ়তা, তাদের সেই তেজ, তাদের দীপ্ততা, তাদের সততার কাছে বাংলার মুখ্যমন্ত্রী আজকে হার মেনেছেন। তাই 32-33 দিন পার হওয়ার পর এখন তার মনে হয়েছে একবার তাদের সঙ্গে দেখা করা উচিত। এর আগে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিব, কখনো মুখ্য সচিব, কখনো তিনি বলছেন যে আমি আর আলোচনায় বসবো না, যদি কিছু বলার থাকে অফিসারদের সঙ্গে আলোচনা করবে। কখনো সুপ্রিম কোর্টের ভয় দেখানো, কখনো ফোসফাসের কথা বলা, সব কিছু ব্যর্থ হওয়ার পর আজকে মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে বাংলার মানুষের সমর্থনের কথা দেখে আজকে তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে গেছে। কিন্তু সমস্যা এটাই, যেমন কয়লা যত ধরুন আপনি তার রং বদলায় না, সেই একইভাবে মমতা ব্যানার্জি তার চালাকির আশ্রয় থেকে নিজেকে বার করতে পারলো না। আজ আবার তিনি চালাকির আশ্রয় নিয়ে সেখানে গেলেন। সুইট কোটেড থ্রেট, অর্থাৎ মিষ্টি কথায় ভয় দেখানো হলো। কেন? একবার বলছেন সুপ্রিম কোর্ট 17 তারিখে শুনবে, আবার বলছেন আমি কিছু করব না, তারপরে বলছেন কাজে যোগদান, তারপরে বলছেন আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না। ছাত্রছাত্রীদের 5টা দাবি সবাই জানে, সারা বিশ্ব জানে, আপনি তো জানেন। সেই 5টা দাবির কোন একটা দাবির কথাও আপনি বলেননি আজকে আপনি পূরণ করবেন। আপনার কি এমন বাধ্যবাধকতা আছে যে কলকাতার সিপি তাকে আপনাকে ক্ষমতায় রাখতে হয়? এর আগে সিপির কি বদল হয়নি? আপনার সঙ্গে ঠিক মতন ব্যবহার না করলে যে অফিসারদেরকে তুই তাকারি গালাগালি দিয়ে বার করে দেন আপনি মঞ্চ থেকে, চাকরি থেকে, তাদেরকে বরখাস্ত করে দেন, তাদেরকে ডিমোশন করে দেন, ট্রান্সফার করে দেন। আজকে বিনীত গোয়েলের প্রতি আপনার এত দুর্বলতা কিসের? ছাত্রছাত্রীদের দাবি ছিল 5টা, সেই 5টা দাবির একটাও পূরণ না করে আপনি চালাকির আশ্রয় নিলেন। যখন ক্ষত নেই, যখন সমস্যা ক্যান্সারের পর্যায়ে গেছে, তখন তিনি সেখানে, আপনি মুখ্যমন্ত্রী সেখানে নাই, বার্নল লাগিয়ে সেই ক্ষত নিরাময়ের চেষ্টা করছেন। এই ধরনের রাজনৈতিক চালাকি আপনার কাছে শোভা পায় না। আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি নানারকমভাবে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন। বাইরের খাবার খাবেন না, বিষ মিশিয়ে দেবে, বাইরের লোক এখানটায় এসে এখানটায় সন্ত্রাসবাদী হামলা করবে, এগুলো বলে আপনি সেখানে যাতে মানুষের সহানুভূতির ঢেউ আসছে না পারে তার জন্য আপনি আরেকটা অপচেষ্টা করছেন। তাদেরকে ভয় দেখিয়ে মানুষের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন। এরপর আপনি এলাকা ঘিরে দেবেন, তাদের নিরাপত্তার নামে মানুষের সঙ্গে তাদের যোগাযোগকে বিচ্ছিন্ন করবেন। আপনার চালাকি আমরা দেখতে পাচ্ছি। তাই বাংলার মুখ্যমন্ত্রী যদি প্রকৃতি আপনি সমাধান চান, তাহলে চালাকির আশ্রয় না নিয়ে আপনি তাদের সঙ্গে খোলা মনে তাদেরকে আহ্বান করে তাদের কথা শুনুন। এখন ব্যাপার হচ্ছে যে চালাকির আশ্রয় নিয়ে মমতা ব্যানার্জি মহৎ কাজ হবে না। আপনি মহৎ কাজ করবার ঢং করছেন, নাটক করছেন, তার জন্য আপনাকে চালাকির আশ্রয় নিতে হচ্ছে। তাই আপনি ছল বল কৌশল ছেড়ে আপনি সেই সমস্ত ছাত্রছাত্রীদের, তারা আপনার কাছে কেউ টেন্ডার চাইছে না, কেউ প্রমোটারি চাইছে না, কেউ এমএলএ এমপির টিকিট চাইছে না, কেউ কর্পোরেশনের মেয়র হতে চাইছে না, খোলা মনে তাদের সঙ্গে আলোচনা করে
এই বাংলার যে खत तैरी जो स्वास्थ्य दफ्तरे तार निरामय चेष्टा कर इसलिए चालाकी कर रहे हैं कि छात्रों की जो मांगे हैं आंदोलनरत छात्रों की जो मांगे हैं वो मांगे की एक मांग पूरा करने की उनकी कोई इरादा नहीं थी। इसमें साबित होते हैं, इसमें जाहिर होते हैं कि ममता बनर्जी खुद चालाकी की सहारा लेकर ये जो आंदोलनरत छात्र और छात्रा है ये आंदोलन को कमज़ोर करने के लिए, ये आंदोलन को आम लोगों की निगाहों में ये आंदोलन की जो तस्वीर, ये तस्वीर को बदलने के लिए, धूमिल करने के लिए ये एक सोची समझी सुनियोजित साजिश के अलावा और कुछ नहीं लगता मेरे को। ममता बनर्जी अंधकार रेखे यदि पश्चिमबंग सरकार चले তাহলে এর থেকে হাস্যস্কর তো আর কিছু হতে পারে না। কারণ সবাই জানে এ বাংলায় একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এটা সবাই জানে। এ বাংলায় একটাই মন্ত্রী, একটাই শান্তি, একটাই প্রথম কথা, একটাই শেষ কথা, তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাকে যদি বাদ রেখে সিদ্ধান্ত হয় তাহলে এখনই তার পদত্যাগ করে দেওয়া উচিত, এখনই মুখ্যমন্ত্রী চেয়ার থেকে তার সরে যাওয়া উচিত। কারণ এটা মুখ্যমন্ত্রী হিসাবে তার একটা ব্যর্থতার নমুনা বলে মনে করি। তার ব্যর্থতার জন্য তাকে এই মুহূর্তে সরে যাওয়া উচিত। কারণ সে জানে না যে তার রাজ্যে কি হচ্ছে। অন্ধ ধৃতরাষ্ট্র শুনেছি, এবার কালা মমতা ব্যানার্জি শুনলাম যে সে কিছু শোনেনি, কেউ কিছু দেখেনি। তাই আমরা এ বাংলার মুখ্যমন্ত্রীর এই ধরনের মানে অযোগ্যতার সার্টিফিকেট যখন তিনি নিজে দিচ্ছেন যে আমার কিছু জানা নেই কোথায় কি হচ্ছে, তাহলে তার নিজে পদত্যাগ করে সরে যাওয়া উচিত বলে আমি মনে করি। একটু আগে কি বললাম আপনার হয়েছে ক্যান্সার, সেখানে আপনি বার্নলের মলম লাগাচ্ছেন। রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে কার কী লাভ হবে? রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে আপনি অধ্যক্ষদের মাথায় রেখে সমিতি করবেন, সে অধ্যক্ষ তো আপনার পার্টির লোক হবে। অধ্যক্ষ মানে কি সন্দীপ ঘোষ হবে? সন্দীপ ঘোষের নানা রকম ফের রকম হবে, সন্দীপ ঘোষের বিভিন্ন রূপ আমরা দেখতে পাবো। তো ব্যাপার তো একই হলো। এখানে সভা করে শেষ করা হবে, কিন্তু আমাদের প্রতিবাদ জনগণের সাথে চলবে।